জাতীয় নির্বাচন ছাড়া সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন যত দেরি হবে ততই প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তীকালীন সরকার। আর অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ। সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারা দেশের মঙ্গল চায় না। জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তার ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে। যারা ২-৩% বেশি ভোট তাদের নাই। দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে থামান। এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করা এক জিনিস না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এনজিও অনেকেই পরিচালনা করতে পারে। দেশ পরিচালনা করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাদের সদিচ্ছাটাকে বাস্তবায়ন করা, এই জিনিসগুলোর দিকে আমাদের তাকাতে হবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন বাদে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়। এ কথাটা বলা হয়েছে যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। এই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে। এ সময় নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগানোর তাগিদ দেন বিএনপির এই নেতা। নির্বাচন কমিশনের ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।